শুধুমাত্র শিডিউল স্প্রে দেওয়া লাগে 1 সপ্তাহ পর পর, পাতাগুলো যেন পোকাতে না খেয়ে ফেলে। আসসালামু আলাইকুম, মেহেদি মিষ্টি আঙুর বাগানের পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা। এই যে এই গাছটা রোপণের ভিডিও ইতোপূর্বে দেখেছিলেন, যেটা আমি রোপণ করছিলাম আজ থেকে প্রায় 25-30 দিন আগে। তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ গাছটা কত বড় গ্রোথ হয়ে গেছে। আপনারা অনেকেই কমপ্লেন করেন যে ভাই গাছ বড় হচ্ছে না কেন। তো আপনাদেরকে এটা জানানোর জন্য বলতেছি, এই গাছটা কিন্তু আমি 25 দিন আগে রোপণ করছি। এরপরে কিন্তু আর কোনো পরিচর্যা আমি করি নাই, জাস্ট খালি কয়েক জায়গায় বেঁধে দিছিলাম। যেখানে বেঁধে দেওয়ার পরে দেখেন, তো এর মধ্যে আর তেমন কোনো কাজ নাই। এটাতে শুধুমাত্র শিডিউল স্প্রে দেওয়া লাগে 1 সপ্তাহ পর পর, পাতাগুলো যেন পোকাতে না খেয়ে ফেলে। এটাই আমি করছি। তার মধ্যে দেখুন প্রায় 1 মাসে গাছটা প্রায় 5 ফিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং এটা আলহামদুলিল্লাহ আগামী জানুয়ারিতে ফল দিবে, এটা আমরা আশা করতেছি। এবং সব ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ আগামী জানুয়ারিতেই আপনারা ফল দেখতে পাবেন। আমরা স্টেপ বাই স্টেপ সব ভিডিওগুলো আপনাদেরকে দেবো। তো আজকে এই পরবর্তী 1 মাসের মাথায় যে কাজটা করবেন সেটা আপনাদেরকে দেখানোর জন্য আসছি। সেটা হলো এই গাছটার পাতাগুলো একটু সেটে দিতে হবে, আর এগুলো আপনাকে একটু বেঁধে দিয়ে, এখন তেমন কোনো কাজ নাই, শুধুমাত্র স্প্রে চলবে। তো দেখুন দর্শক কিভাবে আমি পাতাগুলো ছেটে দিচ্ছি। যেহেতু এগুলো পুরান পাতা, দেখতেই পাচ্ছেন নিচে পাতাগুলো, এগুলো পুরান। তো এই পাতাগুলো আমরা ছেটে দিব এইভাবে। এই নিচের পাতাগুলোর দরকার নাই, এগুলো যেহেতু পোকা মাকড় যেন না আসতে পারে, ছেটে দিলে সেটাই ভালো। এই যে আমরা ছেটে দিলাম এইভাবে, নিচ থেকে প্রায় 2 হাতের মতো। এটার পাতার দরকার নাই। এই যে গাছ দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের ছাটা শেষ। আর এই সাইড দিয়ে যদি কোনো ব্রাঞ্চ বের হয়ে থাকে আগে, সেই ব্রাঞ্চ গুলো কেটে দিতে হবে। এই যে কোনো ব্রাঞ্চ যেন না থাকে। এখানে এসে দেখুন দর্শক, এদিক দিয়ে কোনো ব্রাঞ্চ আসে না, কিন্তু এখান থেকে 2-1টা ব্রাঞ্চ দেখা দিচ্ছে। এই যে ব্রাঞ্চ, এই যে একটা ব্রাঞ্চ, এই যে দেখুন দর্শক দিকে ব্রাঞ্চ আসতে। তো এখানে আপনারা কি করবেন, এই যে যখন গাছটা বাড়তে শুরু করবে তখন শুধুমাত্র একটা গাছের ডাল বাড়বে, মানে সেটাকে বৃদ্ধি করবেন। আর যদি নতুন কোনো ব্রাঞ্চ আসে সেটা অবশ্যই আপনি কেটে দিবেন, না হলে এই গাছের গ্রোথটা ভালো থাকবে না। যে ভুলটা আপনারা সকলেই করেন সেটা হলো ব্রাঞ্চ রেখে দেন এবং গাছকে ঝোপালো রাখেন। আঙ্গুর গাছ আসলে ঝোপালো রাখতে হয় না, মাচা ওঠা পর্যন্ত এটাকে একটা ডালি রাখতে হবে। মাচাতে ওঠার পরে এখানে রিকাটিং করতে হবে। 10 থেকে 12 দিন আগে আরেকটা গাছ লাগানো ছিল, সেটা আমরা দেখেন, সেটা আপনাদের দেখাচ্ছি একসঙ্গেই। এটার কিছুদিন আগে ওটা লাগানো ছিল। তো এটা দেখেন, এটা রোপণের কিছুদিন আগে এইটা রোপণ করা হয়েছিল। এইটা দেখুন এখানে অনেকগুলো ব্রাঞ্চ বের হয়ে আসছে, কারণ এখানেই যে মাথা দেখতে পাচ্ছেন এটা আমরা ভেঙে দিচ্ছি। এই মাথাটা ভেঙে দেওয়ার কারণে এখান থেকে ব্রাঞ্চ নিয়েছে। তো এইভাবে ভেঙে দেওয়ার কারণে দেখুন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এখানে অনেকগুলো ব্রাঞ্চ আসবে। তো আমরা এত বড় ব্রাঞ্চ নিব না, এখানের ব্রাঞ্চগুলো এইভাবে আমরা কেটে দিব। দেখুন দর্শক, এইভাবে আমরা কেটে দিব। এই যে ব্রাঞ্চগুলা এক এক করে কেটে দেওয়ার পরে এখানে এই যে এটাও কেটে দিবেন, তাহলে এখানে 3-4টা থাকলো। 4টারও দরকার নাই, এই যে এটা আমরা কেটে দিলাম। 6-7টা ব্রাঞ্চ ছিল, কিন্তু আমরা রাখলাম 1টা 2টা 3টা 4টা। এইগুলো এখন ছাতার মতো চারিদিকে ছড়াই যাবে। এটা আস্তে আস্তে, এটা যদি আবার যখন 2 ফিটে যাবে তখন এটাকে আবার রিকাটিং করতে হবে। সেটা দেখুন স্টেপ বাই, আমাদের সব গাছগুলো আছে সেটা আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। যেটা তার দ্বিতীয় স্টেপের, এটা দেখুন 2টা 2 দিয়ে চলে গেছে। এখানে কাটিং দেওয়ার পরে এখান থেকে আবার আমরা ভেঙে দিচ্ছি। এই যে মাথা এখান থেকে কেটে দেওয়ার কারণে এখান থেকে আবার দেখুন ব্রাঞ্চ নিচ্ছে, 1 2 3টা আবার ব্রাঞ্চ নিচ্ছে। তো এইটা আবার যখন আপনার এই ব্রাঞ্চ গুলা, এই যে সাব ব্রাঞ্চ গুলা, এগুলো যখন আবার 2 থেকে 3 ফিটে যাবে তখন আবার আমরা মাথা কেটে দিব। তাহলে কি গাছ তখন ঝোপালে হবে। আর এই যে অনেকগুলো ব্রাঞ্চ হইলো, এইটা আপনার জানুয়ারি পর্যন্ত বাড়তে থাকবে। এটা বাড়ার পরে আমরা জানুয়ারিতে ফাইনাল কাটিং দিব, হার্ড কাটিং। সেই কাটিংটা দিলেই আপনার ফুললি এটা তখন ফল চলে আসবে, ফুল চলে আসবে। তখন থেকে আমাদের ফল শুরু হবে। আর এরপর থেকে স্টেপ বাই প্রত্যেক বছর ফল আসতে থাকবে। আর সেগুলো ভিডিওতে আমরা পর্যায়ক্রমে দিবই। আর আরেকটা বিষয়, যে আপনারা যে স্প্রে গুলো দিবেন সেটা হলো ভার্টিমেক এবং ক্যারাটে এবং আপনার ম্যানকোজিব গ্রুপের কোন একটা ছত্রাকনাশক স্প্রে করলে হবে। পরিমাণটা হবে 1/2 গ্রাম করে, পার লিটারে 1/2 গ্রাম করে ভার্টিমেক দিবেন এবং পার লিটারে
ক্যারাটে দিবেন অথবা সাইফারমেথিন গ্রুপের কোনো একটা বিষ দিবেন, সেটা হলো পার লিটার 0.25 গ্রাম করে। আর ম্যানকোজেব দিবেন পার লিটারে 1.5 গ্রাম করে। এইভাবে শিডিউল অনুযায়ী আপনারা স্প্রে দিয়ে থাকবেন। আর এটার ফুল একটা আমরা ভিডিও দিব কিভাবে স্প্রে শিডিউল দিবেন আপনারা। দর্শক, আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ টিপস, সেটা হলো আপনারা বারবার বলতেছেন যে ভাই আমি কিভাবে পরবর্তী পরিচর্যা করবো, ফার্টিলাইজার বলেন অন্যান্য কীটনাশক বলেন এগুলো কিভাবে দিব। তো আসলে দেখুন আপনার দর্শক, এই যে এই গাছটা যে 5 ফিট হয়ে গেছে প্রায়, এটা দেখুন আমরা কিন্তু শুধুমাত্র যখন আপনারা ভিডিওতে দেখছেন ওইটা মাটিটা প্রস্তুত করে আমরা রোপণ করে দিছি। নেক্সট টাইমে আমরা আর কোনো সার বা কোনো ফার্টিলাইজার কিছু ইউজ করি না, জাস্ট ওইভাবেই আছে, ওই অবস্থাতেই কিন্তু এটা 5 ফিট চলে গেছে। এবং আগামী 1 মাসের মধ্যে আমরা কোনো ফার্টিলাইজার ব্যবহার করব না, অর্থাৎ 2 মাসের মধ্যে রোপণের কোনো ফার্টিলাইজার নতুন ভাবে দেওয়ার দোকানে কোনো সার দেওয়ার দরকার নাই। জাস্ট এখানে পরিমাণ মতো আপনি পানি দিবেন, পানি যেন শর্ট না থাকে। আমাদের এখানে বৃষ্টি হয়েছে 2-3 দিন আগে, এই জন্য আমাদের পানির অবস্থাটা খুব ভালো আছে। আর তার আগের সময় পর্যন্ত আমরা পানি দিছি, 3 থেকে 4 দিন বা 5 দিন পরেও লাগতে পারে, মানে আপনার সেটার প্রয়োজন অনুযায়ী মাটিগুলো ভিজা শুষ্কটা অবস্থা চলে আসলেই পানি দিতে হবে। আর পানি দিলে ইনশাল্লাহ গাছগুলো বাড়বে এবং অনেক হেলদি হয়ে বাড়বে। দেখতেই পাচ্ছেন কত হেলদি গাছ, কি গ্রোথ, প্রত্যেক 3 থেকে 4 দিনে প্রায় আধা হাত করে গাছ বৃদ্ধি পাচ্ছে। আপনারা অবাক হয়ে যাবেন যে এখন কিভাবে গাছ বাড়তেছে। তো এইভাবে আপনারা পরিচর্যা কন্টিনিউ রাখলে ইনশাল্লাহ দেখবেন যে গাছগুলো কত সুন্দর বৃদ্ধি হচ্ছে এবং খুব তাড়াতাড়ি গাছগুলো ম্যাচিউর হয়ে যাচ্ছে। তো আমরা চাইবো আপনারা যদি এইগুলো ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনারা খুব তাড়াতাড়ি গাছগুলো বৃদ্ধি করতে পারবেন এবং খুব অল্প সময়ের মধ্যে আঙ্গুর নিয়ে আসতে পারবেন গাছে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী টিপস নিয়ে আসবো যে এই গাছটার পরবর্তী অবস্থান এবং পরবর্তী কি আপনাদের করণীয়। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।